দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিঃসঙ্গ মুসলিম দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশকে যদি রাজনৈতিকভাবে বাঁচাতে হয়, মুসলিম জাতীয়তাবাদ ব্যতীত বাংলাদেশকে বাঁচানো যাবে না। বাংলাদেশের মুসলিম জাতীয়তাবাদ কিংবা 1947 আগের যে জাতীয়তাবাদ ছিল, মুসলিম জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের অর্থ এই নয় যে সে আসলে ইসলামকে রক্ষা করবে বা ইসলামপন্থীদের যে বিষয়গুলো, ইসলামের যে কোর বিষয়গুলো তারা রক্ষা করার জন্য রাজনীতি করবে। বিষয়টা এরকম না। এখানে মূল রাজনীতি যেটা, সেটা হলো এখানে মুসলমানদের রক্ষা করা, মুসলমানদের ভূমি রক্ষা করা। হিন্দু জমিদার শ্রেণীদের থেকে যে মুসলমানদের ভূমি ছিল, তাদের যে দখলদার আপনার ব্রিটিশরা তাদের কাছে যে ভূমি হস্তান্তর করছিল, সেই ভূমি আমরা ফিরিয়ে নেওয়ার রাজনীতি ছিল মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি। আমি যদি আজকে আমেরিকায় থাকতাম, আমি সোশ্যাল ডেমোক্রেটিক হতাম। ভারতে হইলে আমি ডেমোক্রেটিক এবং সেকুলার রাজনীতি করতাম। চীনে হইলে আমি ডেমোক্রেটিক হইতাম। রাশিয়ায় হইলে আমি সোশ্যাল ডেমোক্রেটিক হইতাম। এটা হলো মূল রাজনীতি। কোথায় কোন রাজনীতিটা করলে আসলে আমার মুসলমানদের রক্ষা করা যাবে, সেটাই আসলে মূলত রাজনীতি। এখানে আপনি উগ্র হিন্দুত্ববাদের যতই আলাপ দেন না কেন, আপনাকে রক্ষা করার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো মুসলিমদের যে ইউনিটি। এটা যদি আপনি ঐক্যবদ্ধ না করতে পারেন, তাহলে আপনি আসলে বাংলাদেশের মানচিত্র টিকাইতে পারবেন না। এটা যে কোনোভাবে দখল হয়ে যাবে। এখন আপনারা দেখতেছেন যে রাশিয়া ইউক্রেনে হামলা করতেছে, আমেরিকা ফিলিস্তিনে, ইরানে হামলা করতেছে, তাদের সুপ্রিম লিডারকে হত্যা করতেছে। তারা যে কোনো সময় বাংলাদেশে আমাদের তারেক রহমানকে হত্যা করতে পারে। এখন আমাদের মূল লক্ষ্য হলো বিএনপি সরকারকে শক্তিশালীভাবে টিকিয়ে রাখা, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং বর্ডারে যে কিলিং হচ্ছে এটার বিরোধিতা করা এবং এটার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখা এবং আমাদের সন্তানদের, আমাদের স্কুল কলেজে যে যারা আছে সুঠামদেহী, তাদেরকে আসলে সেনা প্রশিক্ষণ দেওয়া। এই অস্ত্র ধরতে হবে। আপনি যত কথাই বলেন না কেন, মুসলিম জাতীয়তাবাদের রাজনীতিটাই এটা। আপনি যদি আপনার ভূমিকা রক্ষা করতে চান এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিঃসঙ্গ মুসলিম দেশ, এটাকে যদি আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে আসলে মুসলিম জাতীয়তাবাদের বাহিরে গিয়ে আপনি আসলে রাজনীতি করতে চান। এখানে আপনি যতই সেকুলার সাজেন, আপনি যতই লিবারাল সাজেন, যতই সুশীল সাজেন, আপনি যতই মনে করলেন বাংলাদেশ জাতীয়তাবাদের আলাপ দেন না কেন, বাঙালি জাতীয়তাবাদের আলাপ দেন না, এই জাতীয়তাবাদের মধ্য দিয়ে আপনাকে রক্ষা করতে পারবে না। আপনাকে যখন মারতে আসে, হ্যাঁ, আপনি দেখেন ভারতে যদি আপনার আজকে কে সেকুলার, কে ইসলাম মানছে কি মানছে না সেটা বিষয় না, আপনি মুসলমানের সন্তান কিনা সেটা দেখতেছে এবং আপনাকে বাংলাদেশের দিকে পুশিং করতে চেষ্টা করতেছে। তো এই রাজনীতিটা বুঝতে হবে। এখন মমতা এসে খারাপের ভালো সেটা ছিল। এখন মমতা যদি ক্ষমতায় না আসতে পারে, তাহলে বিজেপি আসবে, বাংলাদেশের বর্ডারে তারা মুসলমানদের পাঠানোর চেষ্টা করবে। এটা তো আসলে আমাদের এটা তো আমাদের ভাগ্যে লেখা ছিল, কারণ আমাদের যে ভূমি, আমরা ভূমি রক্ষা করতে পারিনি, আমাদের মানচিত্রকে আমরা সুরক্ষা দিতে পারিনি। এখন আপনি এখানে যতই মনে করেন অন্য রাজনীতি করেন না কেন, এখানে টিকতে পারবেন না। মুসলিম জাতীয়তাবাদের রাজনীতির মূল লক্ষ্যই হলো মুসলমানদের রক্ষা করা। মুসলমানদের রক্ষা পেলে অটোমেটিকলি ইসলাম তার যে জায়গাটা, সে যে এস্টাবলিশড আছে সেটা এবার থাকবে। ইসলাম তো রক্ষা করা দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে, আপনার রক্ষা করতে হইব না। কিন্তু আপনার কথা হচ্ছে